নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা, ছোলা ভাজা খেতে আমরা ছোট থেকে বড় সকলেই ভালোবাসি। আর সেই ছোলা ভাজা যদি নিজের হাতে কোনো রকম কেমিক্যাল, তেল বা বালি ছাড়া দোকানের মতো খোলা খোলা ছোলা ভাজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো ভীষণ ভালো হয়। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ছোলা ভাজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে ছোলা ভাজা বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, আবার অনেক বন্ধুরা আছেন ভিডিও স্কিপ করে করে দেখেন। তাদের বলছি প্লিজ বন্ধুরা প্রথমে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। চলুন তবে আজকের রেসিপি শুরু করা যাক। ছোলা ভাজা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছোলা নিয়েছি। বাজারে দুই ধরনের ছোলা পাওয়া যায়, একটা ছোট একটা বড়। আমি এখানে বড় ধরনের ছোলা নিয়েছি। এই ছোলাটা ভাজলে খেতে ভালো লাগবে। আপনারা যদি ছোলা ভাজা বানান তাহলে এই বড় ধরনের ছোলা নেবেন, তাহলে ছোলা ভাজাগুলো সুন্দর হবে। ছোলা ভাজা বানানোর জন্য এই ছোলাগুলো ধোয়ার দরকার নেই। ছোলার গায়ে যদি মনে করেন একটু ধুলো ধুলো আছে তাহলে এরকম করে দিয়ে ঘষবেন, ঘষলেই ময়লা বেরিয়ে যাবে। আমি আগে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে একটু ধুলো নেই। এবার বড় ছড়ানো একটা জায়গা নিতে হবে। আমি একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, থালার গায়ে একটু ধুলো লেগে নেই। আমার ছোলাগুলো পরিষ্কার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর একটা চামচ নিয়ে নিচ্ছি। 500 গ্রাম ছোলার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, আপনারা খাবার সোডাও ব্যবহার করতে পারেন। ছোলার ভাজার রঙটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। দোকানে যে ছোলা ভাজা পাওয়া যায় ওই ছোলা ভাজার মধ্যে হলুদ দেওয়া থাকে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ জল। এবার জলের সঙ্গে লবণ, বেকিং সোডা, হলুদ মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা ঠিকঠাক রাখবেন, কারণ ছোলার মধ্যে বেশি জল হলে শুকোতে অসুবিধা হবে। এবার গুলিয়ে নেওয়া মিশ্রণটা ছোলার গায়ে মাখিয়ে নেব। তার জন্য ছোলার উপর দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। সবটা মিশ্রণ দিয়ে দিলাম ছোলার উপর, এবং ভালো করে ছোলার গায়ে লাগিয়ে নিচ্ছি। ছোলাগুলো এবার পুরোর ভেতরে ছড়িয়ে দিলাম, এতে করে ছোলার গুঁড়োর গায়ে যে জল আছে জলটা শুকিয়ে যাবে। এইভাবে 5-7 মিনিট রেখে দিলে ছোলার গায়ের যে জল আছে জলটা শুকিয়ে যাবে। শুকানোর জন্য রোদে বা ফ্যানের নিচে রাখার দরকার নেই, এইভাবে রেখে দিলেই হাওয়াতে শুকিয়ে যাবে।
দেখুন বন্ধুরা, 5-7 মিনিট এইভাবে রান্না করে রেখে দিয়েছিলাম। জল শুকিয়ে গেছে, এখন আর ছোলার গায়ে জল নেই। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। ভালো লবণ না নিয়ে কম দামের লবণটা নেবেন, তাহলে খরচা একটু কম হবে। এই লবণটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লবণটা ভালো করে গরম করে নিচ্ছি। লবণটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে শুকনো ছোলাগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ছোলা এই গরম লবণের মধ্যে দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো অনবরত। দেখুন বন্ধুরা, ছোলাগুলো ফাটতে শুরু করেছে। এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে, তাহলে পুরে লাল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোলা ভাজা হয়েছে। তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি ছোলা, নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। ছোলাগুলো ফাটছে ফুটফাট করে। এবার তুলে নিচ্ছি। আবারও ছোলা দিয়ে দিচ্ছি গরম লবণের ওপর। দেখুন বন্ধুরা, ছোলাগুলো কত সুন্দর ফাটছে, শব্দ হচ্ছে কত। অনবরত নাড়াচাড়া করতে হবে। এই দেখুন, সবগুলো ছোলাই কত সুন্দর ফেটে যাচ্ছে। এবার তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে, নাহলে লাল হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোলা ভাজা হয়েছে। এবার তুলে নিচ্ছি। আবারও ছোলা দিয়ে দিলাম লবণের উপর। এইভাবে বাকি ছোলাগুলো ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটছে। ভাজতে বেশ মজা লাগছে, সুন্দর ফুটে যাচ্ছে। দেখুন ছোলা ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে। খুব তাড়াতাড়ি তুলতে হবে, নাহলে লাল হয়ে যাবে। তুলে নিয়েছি, এবার একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কোনো রকম কেমিক্যাল তেল বালি ছাড়াই
সবগুলো ছোলা ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগবে। এইভাবে ছোলা ভেজে খোসা ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে খাঁটি ছোলার ছাতু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের ছোলা ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারাও আমার মতো একবার হলেও বাড়িতে বানাবেন। আশা করছি আজকের ছোলা ভাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ছোলা ভেজে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।